নমস্কার। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে প্রথমে শুরু করব একটি অঙ্কের ধাঁধা দিয়ে। ধাঁধাটা কি দেখো, এর মধ্যে একটা অঙ্কও শেখা যায়। ধাঁধাটা হলো, একটি হাঁড়িতে 25টি জ্যান্ত কই মাছ আছে, ইহাদের মধ্যে 10টি মারা গেল। হাঁড়িতে এখন মোট কতগুলি কই মাছ আছে? তো সবাই ভাববে 25টি ছিল, 10টি মারা গেছে, তাহলে 15টি আছে, 25 বিজিত 10 15টি। কিন্তু না, অ্যাকচুয়ালি কি হবে, এটা হবে না, এইটা হবে না। কি হবে তাহলে? হবে কি, যে 10টি কই মাছ মারা গেছে সেটা কি বলেছে মানে হাঁড়ি থেকে তুলে ফেলা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, তা তো বলি না, সে 10টাই আছে। তাহলে 25টার 10টা মারা গেলে 15টা জ্যান্ত আছে, আর 10টা মরা আছে, সে তো হাঁড়িতেই আছে। তাহলে 25টি মাছই হাঁড়িতে থাকবে। এই হলো অঙ্কের ধারণা। এবারে আমরা আসবো একটু অনুপাত নিয়ে আলোচনা। অনুপাত, একটা অনুপাত নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। মনে রাখবে, অনুপাত যেমন ধরো এ বি দুটো রাশি, এ বি এই দুটো রাশি, এই দুটো রাশিকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি হবে এ ইজ টু বি। এইভাবে আমাদের মনে রাখতে হবে, এই যে এ বি, হ্যাঁ, এদের একক যেন এক হয়। যেমন ধরো 5 টাকা, 5 টাকা এবং 6 টাকা, 6 টাকা, 6 টাকা। 5 টাকা 6 টাকা, ঠিক আছে। তাহলে দেখো, এদের একক একই, 5 টাকা 6 টাকা, এরও একক টাকা, এরও একক টাকা। হ্যাঁ, এ দুটো অনুপাত হবে। এই দুটো অনুপাত হলে কি হবে, 5 টাকা বাই 6 টাকা। তাহলে এই টাকা টাকা কেটে গেল, একক গুলো কেটে রইল। হ্যাঁ, রইল কি 5:6, এটাই অনুপাত, ঠিক আছে। এইবারে আমরা আসবো সমানুপাতে। হ্যাঁ, এই অনুপাত হয়ে গেল, এবার সমানুপাতে আসছি আমরা। সমানুপাত, সমানুপাতটা কি, যদি একাধিক রাশিকে অনুপাতে প্রকাশ করা যায় তাকে সমানুপাত বলি। যেমন ধরো 4টে রাশি এ বি সি ডি, এরা হলো সমানুপাত। তখন এটা যদি সমানুপাত তখনই হবে যদি এ ইজ টু বি, এটা সমানুপাত চিহ্ন বলি আমরা, সি ইজ টু ডি, এইরকম আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ এ বাই বি, এ বাই বি ইজকাল টু সি বাই ডি, এই আকারে যদি প্রকাশ করা যায় তাকে বলা হয় সমানুপাত।
আচ্ছা, এবারে ক্রমিক সমানুপাতটা কি হবে? আমরা আলোচনায় আসছি ক্রমিক সমানুপাত। এই অনুপাতের সূত্রগুলো লাগবে যখন আমরা অনুপাতের অঙ্কে আসবো, তখন এগুলো আসবে। ক্রমিক সমানুপাত, সমানুপাত। ক্রমিক সমানুপাত, এর ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কাকে বলবো? ধরো তিনটে রাশি, হ্যাঁ, এ বি সি। এই তিনটে রাশি, এটাকে তখনই ক্রমিক সমানুপাতি বলবো যখন এ বাই বি এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এইরকম আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এ বাই বি ইজকাল টু বি বাই সি, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। সূত্রগুলোই এখন শুধু আলোচনা করে যাচ্ছি, উদাহরণ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, অন্য সূত্র পরে দেব, উদাহরণ অঙ্ক যখন করাবো। এবারে আমরা আসবো মিশ্র অনুপাত। এগুলো আমাদের অঙ্ক করার সময় সব কাজে লাগবে। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কাকে বলবো? যখন অনেকগুলো অনুপাত থাকে, সমানুপাত থাকে, হ্যাঁ, তাদের যে প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকে, মানে প্রথম পদ পরপদ, হ্যাঁ, থাকে, সেরকম যদি অনেকগুলো রাশি অনুপাতে থাকে, তখন তাদের প্রথম পদগুলোর গুণ করব এবং দ্বিতীয় পদগুলো গুণ করব। এই দুটোর গুণফল, হ্যাঁ, কে বলা হবে অনুপাত। এই দুটো গুণফলের অনুপাতকে বলা হবে মিশ্র অনুপাত। যেমন ধরো এ বাই বি ইজকাল টু সি বাই ডি ইজকাল টু ই বাই এ। দেখো, এই একটা রাশি এ বাই বি ইজকাল টু সি বাই ডি ইজকাল টু ই বাই এ, এই তিনটা অনুপাত, এরা সমানুপাতে আছে। এদের মিশ্র অনুপাত তখনই বলবো এটাকে এইগুলোর গুণফল, হ্যাঁ, সমান যদি এইগুলোর গুণফল হয়। অর্থাৎ এ গুণিতক সি গুণিতক ই, এগুলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কি আছে? বি গুণিতক ডি গুণিতক এফ। তাহলে এইভাবে যদি প্রকাশ করা যায় তাকে বলা হবে মিশ্র অনুপাত।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবারও বলছি, আমার অঙ্কের চ্যানেল অঙ্কের আসরে, হ্যাঁ, অর্জুন স্যার, এই ইউটিউব চ্যানেলটি সার্চ করে বার করবেন, করে এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, এতে হলেই হবে আপনার নিকট লোকজন এগুলো জানতে পারবে। এগুলো স্কুলের ছেলে মেয়েদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, এগুলো থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তো আমি সেই জন্য বলছি, আমার এই চ্যানেলটাকে অঙ্কের আসরে অর্জুন স্যার, হ্যাঁ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রেখে দেবেন। থ্যাংকস।